আর্থিক জটিলতায় বরাবরই প্রশ্নবিদ্ধ বিপিএল। ক্রিকেটার, কোচিং স্টাফদের পারিশ্রমিক, হোটেল ভাড়া ও আরও বিভিন্ন খাতে বকেয়া নতুন কিছু নয়। গত বিপিএলে এসব দায়ে রাজশাহী ও চিটাগং দল কম জল খোলা করেনি। ফলে এই টুর্নামেন্টের আয়োজনের মান নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। অবশেষে বিপিএল দল চিটাগং কিংসের কাছে পাওনা অর্থের পরিমাণ নিয়ে টানাপোড়েন ও নানা খবরের ছড়াছড়ির মধ্যে বিস্তারিত ব্যাখ্যা সামনে এনেছে বিসিবি। বিপিএলের ৩টি আসরে বিভিন্ন খাতের পাওনা ও সেসবের দীর্ঘদিনের সুদ মিলিয়ে বিতর্কিত এই ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৩৭,৮২,১৫৬ মার্কিন ডলার, চলতি বাজার দর অনুযায়ী যা প্রায় ৪৬ কোটি টাকা। বিপিএল এর প্রথম ২ আসরে অংশ নিয়েই অভিযোগ ও বিতর্কের জন্ম দিলে এই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেয় বিসিবি। তবে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পথ ধরে বিসিবিতেও পরিবর্তন আসার পর অনেকটাই চমকপ্রদভাবে আবার ফেরানো হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। প্রথম ২ আসরের সেই পাওনায় অনেক ছাড় দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সমঝোতা হয়েছে বলে তখন জানিয়েছিল বিসিবি। সমঝোতার সেই অর্থ পরে কমানো হয় আরও, তারপরও সেটি তারা শোধ করেনি বলে খবর ছড়িয়েছিল। বিসিবির ব্যাখ্যায় সেসবই ফুটে উঠল। শামীম খান, কালবেলা।